নেপালের প্রধানমন্ত্রী যেটা করে দেখাইছে, আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলেও এর থেকে বেশি কিছু করে দেখাতে পারে। মাত্র 1 ঘন্টার মধ্যে আমাদের তারেক রহমান চাইলে পুরো বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে সবচাইতে হিরো প্রধানমন্ত্রী হতে পারে, মানে একদম প্রধানমন্ত্রী নয়, হিরো হয়ে যেতে পারে। আপনি নেপালের প্রধানমন্ত্রীকে দেখেন, নেপালের প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে কি কি করছে। শুধু বলে নাই, যা যা বলছে তা কার্যকর করছে। লাক্সারি জীবনযাপন হবে না, তারপর প্রোটোকলে যে মানুষ মন্ত্রীদের গাড়ি থাকে, চলাফেরা, এগুলো সব কিছু বন্ধ। তার মন্ত্রী, একটা মন্ত্রী তার বউরে স্বাস্থ্যমন্ত্রী কি একটা পদে দিয়েছিল, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে, মন্ত্রণালয় দায়িত্ব দিছে, লগে লগে তাকে বরখাস্ত করে ফেলছে। জিনজিদির প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী। আপনি দেখেন, তারা কিন্তু মুসলিমও না, তারা মুসলিমও না, লগে লগে বরখাস্ত করে ফেলছে। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখেন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে বসে বসে আঙ্গুল সুজতেছে। ওনাকে এখন দেখে আগের সেই তারেক রহমানের কথা মনে পড়ে না। আগে তারেক রহমান যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলতো, হ্যাঁ, শুধু তরুণ প্রজন্ম নতুন একটা বাংলাদেশ গড়বো, নতুন একটা বাংলাদেশ গড়বো, বাংলাদেশকে উল্টায় ফেলবে। আর এখন দেখেন সংসদে আঙ্গুল চুষতেছে। আমার থেকে এখন তারেক রহমান দেখলে মনে হয় মানে হয়তো কোনো দেশের দালালি করতেছে, কোনো দেশে দালালি করতেছে, রয়ের দালালি করতেছে, কোনো দেশের এজেন্ট হয়ে কাজ করতেছে। কি করতেছে তারেক রহমান বলেন? আমরা চাইছি নতুন একটা বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশ। তারেক রহমানের আগের পিছনে ভিডিওগুলো আপনি দেখেন, কি সুন্দর সুন্দর কথা বলতো উনি। তরুণ প্রজন্ম নিয়ে কাজ করবে, নতুন একটা বাংলাদেশ গড়বে। উনি এখন কি করতেছে? জুলাই সনদ নিয়ে উনি দুষ্টামি করতেছে। কত মানুষের রক্তের বিনিময়ে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, কত মানুষের রক্তের বিনিময়। আর সেই জুলাই সনদ নিয়ে এখন বিএনপি হারাকাত শুরু করছে। দেখেন, কয় যে ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতার চেয়ার যার কাছে আছে চলে আসে, তার চেঞ্জ হয়ে যায়, সে তার মন মানসিকতা মোট চেঞ্জ হয়ে যায়। সংসদে এখন বিএনপি নেতারা যখন কথা বলে, চেহারার মধ্যে ওই শ্রীলঙ্কা যখন কথা বলে, তখন আপনি দেখেন, যখন সালাউদ্দিন কাদের কথা বলে না, স্বরাষ্ট্রমন্ত্রী, তার চোখে মুখে মানে অহংকার ভাসতেছে, অহংকার। তা আসলে আমার মতো একজন ছোট মানুষ, হয়তো আমি আমার জায়গা থেকে সহ্য হচ্ছে না, প্রতিবাদ করতেছি। জুলাইয়ের সময় প্রতিবাদ করছি। আমি প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি অনেক কাছ থেকে দেখছি 5 আগস্টে কী হয়েছে। কিন্তু এই বিএনপি তো দেখে নাই। বিএনপি জুলাই আন্দোলন দেখছে বাইরের দেশ থেকে, কেউ বিদেশ থেকে দেখছে, কেউ ইন্ডিয়া থেকে দেখছে, কেউ গর্ত থেকে দেখছে। সামনাসামনি যদি দেখতো, তাহলে বিএনপি এখন জুলাই সনদ নিয়ে এত দুষ্টামি শুরু করতো না। ছাত্রদের রক্তের বিনিময়, কত মানুষের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় আসছে। ইনশাল্লাহ বিএনপির আসলে আমার মাঝে মধ্যে আমি চিন্তা করি, আমরা বিএনপির কথা বলতেছি, বিএনপি পুরো সংগঠনের, বিএনপি কিন্তু খারাপ না। সংসদে যারা আছে বেশিরভাগ হচ্ছে দালাল। আরে জুলাই সনদ বাস্তবায়ন করতে সমস্যা কি? এটা বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন করলে আপনারা ক্ষমতায় থাকেন, 5 জায়গায় 10 বছর থাকেন, সমস্যা কি? মানুষ জুলাই সনদ বাস্তবায়ন করার পরে আপনাদেরকে মানুষ আরও 5 বছর পরে আবার ভোট দিবে, আবার নিয়ে আসবে, সমস্যা কি? আর যদি আওয়ামী লীগ থাকতো তাহলে বুঝতাম যে এনডিএর কথা শুনতেছে, এনডিএর কথা শুনতেছে, পাকিস্তানের কথা শুনতেছে। এখন বিএনপি সমস্যা কি? বিএনপির বাধা কোথায়? বাধা হচ্ছে কারণ জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তাদের ক্ষমতা কমে যাবে, ক্ষমতাদের চেহার এটা দুর্বল হয়ে যাবে, চেহারটা। হ্যাঁ, কারণ জুলাই সনদ একটা নতুন একটা বাংলাদেশের রূপরেখা। খুব কষ্ট হয়, মানে রাজনৈতিক দলগুলো 17 বছর ক্ষমতার বাইরে ছিল, তাও শিক্ষা হয় নাই বিএনপির। তৃণমূলের নেতাকর্মী অনেক ভালো ভাই, অনেক ভালো, তারা অনেক ত্যাগ স্বীকার করছে। বিএনপির মধ্যে এমনিতে ত্যাগী নেতাদের কোনো দাম নাই, সবসময় পোস্ট পদবি, ক্ষমতায় যায় দালালরায়। কি বলবো আসলে, আস্তে আস্তে বিএনপির কাছ থেকেও বাংলাদেশের মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিতেছে। মনে রাখবেন, হাদি ভাই বলছে না,
যে যত এগুলো বলেন না, একটা সময় আসবে মানুষ সংসদে গিয়ে আপনাদেরকে ফিরবে, হয়তো সেই সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, সে সময় তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট একটু অপেক্ষা, কারণ বিএনপি যেগুলো দেখাচ্ছে, আল্লাহ বিএনপিকে হেদায়েত নসিব করুক।